আইপিএলের মরশুমে শুরু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। তার অনেক আগেই দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ দায়িত্ব ছেড়েছেন অস্ট্রেলিয়ার তারকা অধিনায়ক রিকি পন্টিং। এরপরেই একটা জল্পনা ছিল পন্টিংয়ের জায়গা ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির, কারণ দলের কোচিং স্টাফ দীর্ঘদিন তিনি রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন। তবে যা শোনা যাচ্ছে তাতে সৌরভ গাঙ্গুলির যে হেড কোচ দায়িত্ব নিচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি জাতীয় দল তার প্রাক্তন তীর্থ ক্রিকেটের দায়িত্ব দিতে চান। তার বদলে তিনি যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ করে আনতে কথাবার্তা চালাচ্ছেন। সৌরভ যে সময়ে খেলতেন সেই সময়ে থেকেই তার প্রিয় যুবরাজ সিং। 2025 সালের আইপিএলে যুবরাজ সিংকে দিল্লির হেড কোচ হিসাবে দায়িত্ব দিতে চাইছেন। দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয় নিয়ে যুবরাজ সিংয়ের বেশ কয়েকবার কথা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে দিল্লির হেড কোচ হওয়ার একটা সময়ের অপেক্ষা যুবরাজের। কয়েকটি সংবাদ মাধ্যমে যুবরাজকে নিয়ে আরও একটা খবর করা হয়েছিল। তাতে তিনি গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির হেড কোচ দায়িত্ব নিতে পারে, কারণ তাদের কোচিং আশিস নেহরা এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছেন পাকিস্তানে। সেখানে সাদা বলের ফরম্যাট কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি। অপর একটি রিপোর্টে দাবি করা হয়েছে দিল্লি ক্যাপিটালস দল নাকি রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতেই একজন ব্যাটিং মেন্টর খুঁজছে। দায়িত্ব দেয়া হবে নাকি যুবরাজ সিংকেই। 2015 সালে দিল্লি হয়ে খেলেছেন যুবরাজ সিং। তাকে 16 কোটি টাকা কিনেছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজি। 2016 সালে নিলামে তাকে ছেড়ে দিয়ে তার দল দিল্লি। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখুন।